দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে পাপন থাকতে পাপনের উৎসব। পাপন দুর্নীতি করতে 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 ক্রিকেট বোর্ডকে নাকি একেবারে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, এই ছিল তার অভিযোগ। এখন যে যারা ফেরেস্তা মার্কের লোকজন আসলো, ফারুক খান, সে আসার সাথে সাথে, দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে আমরা রেজ পাইলাম কি সে 130 কোটি টাকা আত্মসাৎ করেছে। 130 কোটি টাকা সে বিসিবি থেকে সরিয়ে ফেলছে। এখন গতকালকের নিউজ দেখলাম সে নাকি দায়িত্ব ছেড়ে চলে যাইতে চায়। উচ্চ মানে যে যারা উপদেষ্টা রয়েছে বোর্ডের, যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, তারা নাকি বলছে তাকে আর কন্টিনিউ করতে চায় না। মানে কন্টিনিউ করতে চায় না মানে তাকে আর চায় না, সে পদত্যাগ করবে আজকে আজকে বা হচ্ছে আগামী দিন সে পদত্যাগ করতে পারে। তো আমার কথা হচ্ছে আবার নতুন যে আসবে সেও হচ্ছে 150 কোটি টাকা, 130 কোটি টাকা, 200 কোটি টাকা সরে এই ক্রিকেট বোর্ডকে আর ভালো কিছু দিতে পারবে না। এভাবে কত মানে দিনের পর দিন এইভাবে লুটপাট কি চলতে থাকবে? আমরা কি ক্রিকেট বোর্ডের কোনো উন্নতি দেখতে পাবো না? এখন যারা ফেরেস্তা আছে তারা কি ক্রিকেট বোর্ডের উন্নতি করতে পারে না? আগের সরকারের দোষ ছিল, এখনকার সরকার কি উন্নয়ন করেছে? কোন দেশের সাথে ক্রিকেট খেলা জিততে পারছে? কয়টা দেশে জিতছে তারা?